নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে কুমড়োর রেসিপি। গরম কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তারপর ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে এটা ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুর সাইজটা খুব ছোট ছোট করেছি। ভাজাটা এক্ষুনি হয়ে যাবে। ভাজাটা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়োটা বেশ ভালো, কুমড়োটা বেশ পাকা পাকা হলুদ কুমড়ো। আর কুমড়োটা বেশ মিষ্টি। এর আগেও আমি রান্না করে খেয়েছি। ভালো করে কুমড়োটা কষিয়ে নেওয়ার পরে অল্প একটু ছোলা দিয়েছি, কাঁচা ছোলা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, একটু ছোলা দিলে কি খেতে খুব ভালো লাগে। এটা রুটির সঙ্গে খাবো রাতে। ছোলাটা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এখন আমাদের নিরামিষ চলছে, যেহেতু আমাদের একটা কাকা শ্বশুর মারা গিয়েছে। কী রান্না করব সেই ভাবছি, কী রান্না করা যায়। সেই জন্য আমি কয়েকদিন রান্নাও করিনি, ভিডিও দেখাতে পারিনি। নিরামিষ কী রাঁধবো, অনেক কিছু আবার খেতে নেই। যাই হোক, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর দেব অল্প একটু হিং। আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা খুব সিম্পল, কিন্তু নিরামিষ হলেও এভাবে রান্না করলে কুমড়োর তরকারি খুব ভালো খেতে হয়। অনেকক্ষণ কষানোর পরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই ভেজে রাখা আলু আর 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আর কিছু মশলা দেবার নেই, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে জল দিয়ে দিলাম, আরও একটু জল দিতে হবে। এই তরকারির মধ্যে আরও একটু জল দিয়ে তরকারিটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি। দেখুন তরকারিটা, জলটা অনেকটা কমে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। আলু যেহেতু ভাজা, কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যায়। তবুও আমি ভালো করে কষে নিয়েছি। জলটা আর কমাবো না, কারণ কুমড়ো আছে, শুকনো হয়ে যাবে। এবারে এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব।
এভাবে নিরামিষ রান্না করলে তরকারিটা, কুমড়ো তরকারি খুব সুন্দর খেতে লাগে। আজকে এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমার এই সাধারণ রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই করে জানাবেন। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।